সমাজ কল্যাণ বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ, পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে। সমাজ কল্যাণ বাজারে রবিবার সন্ধ্যা 7টা নাগাদ ব্যবসায়ীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, দুপুর 2টো নাগাদ কয়েকজন দুষ্কৃতী এক দোকানে ঢুকে ভাঙচুর ও মারধর করে। তারপর ব্যবসায়ীরা ফোন করে পুলিশকে, পুরো দিন যায় তবুও আসে না পুলিশ। কোনো পদক্ষেপ নেয়নি বলে জানায় গ্রামবাসী ও ব্যবসায়ীরা 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। প্রশাসনের অবহেলা এবং দোকান ভাঙচুরের প্রতিবাদে তারা বাধ্য হয়ে কর্মসূচি পালন করছেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, বাজারে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় প্রায়ই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এছাড়া যে কেউ দোকানে এসে ভাঙচুর করে এবং বিভিন্ন কারণে তাদের ব্যবসা পরিচালনায় চরম সমস্যা হচ্ছে। বিক্ষোভের ফলে সমাজ কল্যাণ সড়কে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। প্রায় 1 ঘন্টা ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করায় যান চলাচল স্বাভাবিক হয়। এই বিষয়ে টাপুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আজিজুল বাবু জানান, ব্যবসায়ীদের দাবিগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে দোকানদার ও ব্যবসায়ীরা কি জানাচ্ছেন শুনুন। কি হয়েছিল, সকালবেলা আমি 10টার পরে আসি দোকানে, জানি না কি মারপিট হয়েছিল। তো আজকে আমি দোকানে আসলাম 10টার দিকে দোকানে আসছিলাম। এখন সুবলের দোকান থেকে কয়েকটা ছেলে যে আমাকে বলছো পঞ্চায়েতের বাড়ি কোনটা, প্রশান্তর বাড়ি। আমি দেখাচ্ছি এইদিকে গেল, ওনার বাড়ি থেকে আসে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই কি হয়েছিল। দাদাকে বললাম যে দাদা এখানে আমি কালকে ছিলাম না, আমি জানি না। বোকা চুদাতে জানিস না, অনেক কিছু করছে। তারপর আসে যে দোকান ভাঙচুর, এটাই আমি ওদের ন্যায্য বিচার চাই। আমার বিনা দোষে কেন এত ক্ষতি করলো, এখন আমি বিচার চাচ্ছি। যদি প্রশাসন রিয়াকশন নিতে না পারে আমি নিজে রিয়াকশন নিবো, কিন্তু ওদেরকে আমি ছাড়ছি না। আমার জানাচ্ছি 2টার সময় জানাচ্ছিলাম, এই পর্যন্ত রাত্রেবেলা 8টার দিকে আসলো প্রশাসন। 2টার দিকে এখন চলে আসলো, 8টার সময় আসলো। দেখো এগুলো সব ভিডিও করে দেখো যাচ্ছে সব করো। আমার নাম ইন্দ্রজিৎ বর্মন, এর নাম সমাজ কল্যাণ বগরবাজার। ক্যাসাল হওয়ার পরে আমরা কোতোয়ালি থানায় গেছি। কোতোয়ালি স্যার বলছে যে ভাঙচুর বা এরকম ক্যাসাল হতে পারে। ইন্দ্রজিৎকে উল্টো আরো সাজে যে তুই দোষী, তোমারে দোষ আছে, তোমাকেও আমরা এখানে আটকাবো। আমরা 3 জন গেছি, আমার বিয়েনি গেছে, আমার ছেলে গেছে, আমি গেছি। আমাকে আর ওরা মানে বসো, তোমাকেও যাইতে দিব না, তোমাকেও আটকাবো, এইরকম। হ্যাঁ, এখন কি মানে বিচার চাচ্ছি আমরা। আসামিকে কি ক্ষতি হয়েছিল, কি ক্ষতি করলো? এই তো টাকা পয়সা সবকিছু, দোকানে একটা যা এভরিথিং জিনিস থাকে এগুলো তো সবকিছু চুরমার হয়েছে। কিছু ক্যাশে টাকা ছিল, ক্যাশও নিয়ে নিছে ওরা। এটাই। হ্যাঁ, 15-16 জন। গাড়ির নাম্বার হচ্ছে 8188। দুপুর 2টার দিকে। এখন যে এই বাজারে টায়ার জ্বালিয়ে যে বিক্ষোভ দেখালে কোতোয়ালি থানায় যে গেছে, কোতোয়ালি থানায় কোনো আমার কথা অ্যালাউড করে না। ওই জন্য আসি আমরা এটি আর কি ব্যবস্থা করছি যে দেখি লোকাল থানার থেকে মনে করে পুলিশ আসছে না। কোতোয়ালি থানায় গেছে, কোতোয়ালি থানায় এইরকম উল্টে সিধা হইতে পারে। তা আমরা বাধ্য হলাম এই ইয়েটা নিতে। এই তো এখন সেখানে আসলো, দুপুর 2টে হচ্ছে ঘটনা। এখন ওরা 8টার সময় আসলো। আসি এখন কি পঞ্চায়েতের সাথে কি পরামর্শ করছে সেটা জানি না। পদ অবরোধ করার করে যাচ্ছে ওরা। হ্যাঁ, মা, দোকানদারের মা নমিতা বর্মন। আজকে দেখা গেল সমাজ কল্যাণ বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং পদ অবরোধ, কি কারণে কি বলবেন, কি বিষয়ে? দুপুরবেলা দোকান থেকে কিছু চ্যাংড়া এসে এই দোকানের উপর হামলা চালায় আজকে। কি কারণে চালাইলো সেটা তো মানে আমরা সঠিক জানি না। পরে যেটা শুনলাম যে মানে কোনো কিছু চাপানো হয়েছে, ও কিছু জানে না, জবরদস্তি ওর কাছ থেকে জানতে চেয়েছে। হ্যাঁ, এই নিয়েই কথা কাটাকাটি হওয়ার পরে দোকানের উপর হামলা করার পর এখান থেকে চলে যায়। এখানে দোকানে মহিলা লোক দোকান করে, ওনার উপরেও হামলা হয়, যেটা আমি শুনলাম। হ্যাঁ, আমি সন্ধ্যার সময় আসলাম, দেখি দোকানের বাজার বন্ধ। আমি বললাম কি ব্যাপার, বাজার বন্ধ গেল? বলে আমরা থানায় কেস দিতে গেছি, থানায় কেস নেয় না। এখানে পুলিশের সাথে যোগাযোগ করছি, পুলিশ আসে না। হ্যাঁ, আমি ঠিক আছে তাহলে আপনার দোকানটা খোলেন, আমরা পুলিশের ব্যবস্থা করতেছি। না, পুলিশ না আসার দিয়ে আমরা দোকান করবো না, আমরা পুলিশের কাছে আসা